প্রাণ গোবিন্দ আমার বলছো ভাই হনুমান কি যে সে হতে পারে? আরে হনুমান তো সেই জন যে কিনা সীতামাকে উদ্ধার করার জন্য নিজের জীবন বিপন্ন করেছিল। হনুমান তো সেই জন যে এত ভক্তর মাঝেও যে নিজের বক্ষ বিদারণ করে রাম সীতা লক্ষণের ছবি দেখিয়েছিল। হনুমান ছাড়া যে রামলীলা হয়নি, তাই তোর তো ভাগ্য ভালো যে তোকে আমি হনুমান করেছি। সমস্ত জানার পরে যাকে হনুমানে সাজিয়েছে যে বলছে আমি খেলবো, তখন কি করলেন? প্রাণ গোবিন্দ আমার যমুনা থেকে কাদামাটি তুলে নিয়ে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিলেন। দিয়ে কি করছেন? একটি কঞ্চি নিয়ে তীর ধনুক করে দিয়ে বলছে চলো এইবারে খেলা শুরু হবে। কেমন ভাবে? রাজারাম সীতারাম, 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 জয় জয় রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রঘুপতি রাঘব রাজারাম, সীতাপতি পাবন রাজারাম, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজারাম, সীতাপতি পাবন সীতারাম, রাজারাম সীতারাম, রাজারাম সীতারাম, নিতাই গৌর হরি হরি বল। রাজারাম সীতারাম, রাজারাম সীতারাম, রাজারাম সীতারাম, রাজারাম সীতারাম, রাজারাম সীতারাম, রাজারাম সীতারাম, রাজারাম সীতারাম। সমস্ত সখাদের নিয়ে প্রভু আমার খেলায় মেতে উঠেছে। এমনভাবে খেলতে খেলতে হঠাৎ কি হলো না, সুবল এসে তাহার সামনে দাঁড়িয়েছে। প্রাণ গোবিন্দ আমার সেই সুবলের বদনখানা দর্শন করে হঠাৎ চুপ করে বসে গেলেন। সখারা সবাই মিলে বলে উঠলেন ও কানাই, খেলা তো বেশ সুন্দর হচ্ছিল, তাহলে তুই কেন চলে যাচ্ছিস? কেন এমন করে বসলি? বলে উঠলেন ও ভাই, আমার যার খেলা ভালো লাগছে না। প্রাণ গোবিন্দ আমার নিজের পক্ষের কথা কাউকে বললেন না। কেন ভালো লাগছে না? আজ প্রাণ গোবিন্দ সুবলের বদনখানা দর্শন করে হঠাৎ রাধা রানীর কথা মনে পড়েছে। কেন না, সুবলের বদন রাধা রানীর বদনের ন্যায় সুন্দর। যখন রাধা রানীর কথা মনে পড়েছে, প্রাণ গোবিন্দের আমার আর খেলা ভালো লাগলো না, তাই তিনি চুপটি করে বসে গেলেন। সখাদের বলছে ও সখা, দেখতে দেখতে যে সূর্যদেব অস্ত্র চাই, আমি যে মাকে ছেড়ে কোনোদিন থাকি নাই। চলো চল আমরা সবাই ধেনু দিনকের নিয়ে গৃহে ফিরে যাই। যেই কিনা বলেছেন তাড়াতাড়ি করে সমস্ত ধেনু দিগকে ডেকে নিয়ে সবাই চলেছেন কোথায় না গৃহের দিকে। প্রাণ গোবিন্দ আমার বলছে চল চল তাড়াতাড়ি চল, কারণ আমার যে মায়ের জন্য কষ্ট হচ্ছে। তাই সখাদের বলে উঠলেন ও সখা, আজ বেলিয়া বসান হলো, চলো যাই ঘরে।
মায়ের না দেখে প্রাণ কেমন কেমন করে। বেলিয়া বসান হলো চলো যাই গৃহে, মায়ের না দেখিয়া মন কেমন কেমন করে। বেলি অবসান হলো চলো যাই ঘরে, মায়ের না দেখে প্রাণ কেমন কেমন করে। বেলিয়া বসান হলো চলো যাই গৃহে, মায়ের না দেখিয়া মন কেমন কেমন করে। বলে ফেরারে 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 ওরে ফেরারে 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 আপনে আপন ধেনু সকল ফেরারে ফেরারে। এই জমতরে ফেরারে ফেরারে বলে আপনে আপন ধেনু সকল ফেরারে ফেরারে। আপন আপন ধেনু সবে ফেরারে ফেরারে। সমস্ত সখারা মিলে সেই ধেনু দিগকে নিয়ে গৃহে ফিরে এলেন। প্রাণ গোবিন্দ আমারে ফিরে এসে মাকে চিৎকার করে ডাক দিলেন, মা ও গো মা, মাগো ও গো মা, ও গো মা, জননী মা গো। মাকে যখন চিৎকার করে ডেকেছে, মা আমার এসে সন্তানকে বক্ষ বাজে জড়িয়ে ধরে চুম্বন দিচ্ছে। হাই বাবাই, আমার যা যে সারা বেলাটা কেমন করে কেটেছে তোকে বোঝাতে পারবো না। মাকে বলছে, ও মা আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। মা আমার সন্তানের হস্তপদ ভালো করে ধৌত করে দিয়ে সুন্দর করে সন্তানকে সেবা দিলে। ঠিক যখন সন্ধ্যা হয়ে এসেছে, মা আমার কি করলেন, সন্তানকে নিজ কক্ষে নিয়ে গিয়ে নিদ্রায় মগ্ন করছে। নানাবিধ গল্প শুনিয়ে মাকে ছেলেকে ঘুম পাড়াচ্ছে। যখন এমনভাবে ঘুম পাড়াচ্ছে, প্রাণ গোবিন্দের কিন্তু ঘুম আসে না। কারণ যখনই সে অন্যদিকে তাকায়, তখনই যে রাধারানীর প্রতিচ্ছবি তার চোখে পড়ে ভেসে ওঠে। মা আমার যখন ভাবছেন সন্তান বুঝি গভীর নিদ্রায় নিদ্রাগত, তাড়াতাড়ি করে সন্তানকে শুইয়ে দিয়ে মা নিজ কক্ষে গিয়ে নিদ্রাগত হলে। রীতিমধ্যে প্রাণ গোবিন্দর যে নিদ্রা আসে না, তিনি যে পাশাপাশি করতে করতে তাড়াতাড়ি করে উঠে বলে উঠলেন, হে রাধে রাধে গো, রাধে ও রাধে গো, রাধে আমার যে তোমার কথা মনে পড়ছে। আমার রাধে গো। তাড়াতাড়ি করে উঠে গিয়ে মায়ের দরজার কাছে গিয়ে দেখলে মা আমার গভীর ঘুমে আছে। তাড়াতাড়ি করে তিনি মায়ের দরজাটা টেনে দিয়ে আস্তে আস্তে পাঁচিরের দরজা খুলে দিয়ে ছুটতে ছুটতে চলেছেন কোথায় না যাবড়নগর। যাবড়নগরে গিয়ে তিনি তাড়াতাড়ি করে যাবড়নগরে গিয়ে দেখছেন কেউ কোথাও আছে কিনা। আয়ানে গৃহে প্রবেশ করার আগে নিজের নুপুর দুটি খুলে নিয়ে বক্ষ মাঝে জড়ায়ে ধরে বলে উঠলেন, নপুর আজ যদি তুই বেজেছিস এখানে যে আমাকে বাজাবে, তাই চুপটি করে থাক, এমন করে বাজিস না। সেই নুপুর দুটি নিয়ে আস্তে আস্তে গিয়ে দেখছেন রাধারানীর গৃহের কাছে গিয়ে দেখছেন রাধারানীও নিদ্রা যায়নি। তিনিও যে খাটের উপরে চুপটি করে বসে রয়েছেন, শ্যামনগরের কথা চিন্তা করছে। শ্যামসুন্দরী গিয়ে পিছনে থেকে ডাক দিয়ে বলে উঠলেন, রাধে, আরে ও রাধে। রাধারানীর মুখ থেকে কোনো সাড়া নেই। প্রাণ গোবিন্দ আমার চিন্তা করছেন, তাহলে কি রাধারানী পাগল হয়ে গেল? এমন করে মাথা গুজে কার কথা ভাবছে?
বলে উঠলেন, রাধে, আরে কৃষ্ণ কাঙ্কারে শিরোমণি রাধে, শিরোমণি রাধে ও যে রাধে গো। যেই কিনা কৃষ্ণের নাম নিয়েছে মুখের দিকে না তাকিয়ে বলে উঠলেন, বেরিয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না, বেরিয়ে যাও। শ্যামনগর বলে উঠলেন, ও রাধে, একটা বার আমার দিকে তাকিয়ে দেখো, বেরিয়ে যাব কি? আর তুমি চার কথা চিন্তা করছো, আমি যে সেই তোমার প্রাণনাথ কৃষ্ণ। রাধারানী বলে বললেন, হে কৃষ্ণ, আমি যে এই জটিলার গৃহে আর সইতে পারি না। প্রাণ গোবিন্দ আমার বলে বললেন, ও রাধে, আমি যে তোমার জন্য এসেছি, আমি যে শতবার চেষ্টা করেও আমি নিজেকে ধরে রাখতে পারিনি। রাধারানী তখনই বলে উঠলেন, শোনো, কিন্তু আমি যে স্থির করেছি আমি তোমার সাথে আর সম্পর্ক রাখবো না, যাই হবে আমি দেখবো, কিন্তু আমি তোমাকে ভালোবাসবো না। শ্যামনগর বলে উঠলেন, কেন? বলছে, কেন জানো? কারণ আমি যখনই রাস্তা দিয়ে যাই সবাই ইচ্ছে কে আমাকে দেখে বলে যায়, ওই যায় কলঙ্কিনী কুলোটা নষ্ট রাধে। শ্যামনগর বলে উঠলেন, তাই বুঝি? বলছে, হ্যাঁ স্যার, গোটা বৃন্দাবনে তোমাকে ভালোবাসলে তাতে কারোর কোনো অপরাধ হয় না। অহল্যা তোমাকে ভালোবেসে উদ্ধার হয়ে গেল, সাবিত্রী তোমাকে ভালোবেসে সতী হয়ে গেল, শুধু আমার বেলা আমি তোমাকে ভালোবেসে কি পেলাম? আমি যে কলঙ্কিনী রাধে হয়েছি। তাই আমি যে স্থির করেছি আমি তোমাকে ভালোবাসবো না। শ্যামনগর বলে উঠলেন, আচ্ছা রাধে, তুমি যখন পথ দিয়ে যাও তোমাকে দেখে লোক কি বলে? ঠিক শুধু কি কলঙ্কিনী বলে? বলে না না স্যার, আমাকে দেখে সবাই শুধু কলঙ্কিনী বলে না, আমাকে দেখে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধে, ওই কৃষ্ণ কলঙ্কিনী রাধে। বলো তো সব, তারপরে কি আমি তোমাকে ভালোবাসবো? কেন এমন ভাগ্য আমার হলো? আমাকে কেন লোক কলঙ্কিনী বলে? শ্যামনগর বলে উঠলেন, ও রাধে, তারা যে তোমাকে যখন কলঙ্কিনী বলে তারা তো সবার আগে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ভাবো না তুমি, তোমার সাথে যে আমার নামটাও জড়িয়ে গেছে। রাধারানী চুপটি করে রইলেন, কিছু বলতে পারলেন না। বলছে, শোনো রাধে, আজ যে আমি তোমার কাছে এসেছি তোমার সাথে নিশি যাপন করবো বলে উঠলেন, ও প্রভু, তুমি যে এসেছো তুমি কি জানো না গো, এটা যাবন নগর আয়ার গৃহ, এ গৃহ যে বড় কঠিন, তোমার কি ভয় ডর নাই প্রভু? শ্যামনগর মুচকি হেসে মনে মনে চিন্তা করছে, যার নামে সমনের ভয় দূর হয়ে যায়, যার নামে যম পথ বদলে নেয়, তাকে আমার প্রাণ প্রিয়সী বলে ভয় নাই। রাধারানী বললেন, শোনো শ্যাম, আমি থাকতে পারি, তবে একটি শর্ত, সূর্য উদয়ের আগে তোমাকে যেন এই গৃহ ত্যাগ করতে দেখি। রাধারানী বললেন, বেশ, তাই হবে। এই না বলে রাধাকৃষ্ণ দুজনে বসে রত্ন সিংহাসনে, শ্রুতি আছে অলসে বিদুমুখী আঁকি কানে মিটি মিটি তাকালেন বধুর প্রাণে। দুজনার মিলন হইল, শরীর হইল ক্লান্ত, আর সেই ক্লান্ত শরীরে শরীরে মিশায় নিদ্রাগত হল।
যেই কিনা নিদ্রাগত গেছেন, এদিকে কখন যে পূব আকাশে সূর্য উদয় হয়েছে সেদিকে কারোর খেয়াল নেই। বৃন্দাবনের সুগার শাড়ি দুইজনে পাগলের মতো চিৎকার করে ডাকার চেষ্টা করছে, যদি একবার তাদের তুলতে পারে। তা না হলে যদি আয়ান গৃহে জুটিলা কুটিলা বায়ান কেউ দেখে তাদের যে দণ্ড দেবে। যখন এমন ভাবে তারা ডাকতে লাগলেন, আর কি বলে, গোবাক্যের দাড়ি দিয়া দেখো বধূ নিরখিয়া, শান্ত হলো আজ আনন্দের হার। ওঠো বধূ তোমরা ওঠো। দুজনার কারোর সাড়া নেই। এমন সময় ননদ কুটিলা, যার নাম শুনলে বুকের মধ্যে 7 সমুদ্রের ঢেউ ওঠে, সেই কুটিলা জেগে গিয়ে বলছে, মা দেখেছিস কত বেলা হলো, সূর্যদেব যে মাথার উপরে, বলি তোর বউ কেন ওঠেনি? তোর বউকে ডাক। তোর বউ কি রাজার ঝি নাকি? ওর বাবা কি চাকর পাঠিয়েছে যে এখনো শুয়ে আছে? আমি কিন্তু একটা কাজেও হাত দেব না। জুটিলা বলে উঠলে, হ্যাঁ রে কুটিলা, সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত তুই আমার বউয়ের পিছনে কেন লেগে থাকিস? হতে তো পারে আমার বৌমার শরীর খারাপ। বলে উঠলেন, শরীরে তো শুধুমাত্র তোর বউয়ের একার আছে, আর তো কারোর নেই। তুই যাই বলিস, তুই কি তোর বউকে ডাকবি কিনা বল? জুটিলা বলছে, এই হলো আমার মেয়ে, গৃহকর্মে কাজ নাই, কিন্তু জলেও যদি বলো তো আগুন লাগিয়ে দেয়। দে দে আমার লাঠিটা দে। জুটিলা বুড়ি ছিল কোমর ভাঙা, সেই লাঠিটা নিয়ে আস্তে আস্তে রাধারানীর গৃহের দিকে চলেছে। রাধারানীর গৃহের দিকে যেতে যেতে দেখছেন রাধারানীর গৃহের দরজা খোলা। বুড়ি আমার নিজের মনে মনে বলছে, হাগো এই কুটিলার জন্য আমার বউটা যে কত পরিশ্রম করে, আজ আমার বউটা দরজা দিতে ভুলে গেছে। এই না বলে আস্তে আস্তে যখন গৃহের সামনে গিয়ে দাঁড়িয়েছে, তখন জুটিলা বুড়ি দেখে বলছে, ও বাবা গো, সর্বনাশ হয়ে গেল। ও বাবা, এ হতর ছাড়া রাখকেলি কি আমার গৃহে এসে আমার বউয়ের বিছানায় একসাথে শুয়ে, ওরে কালুমুখো তোর মরণে কেন হয় না? এই না বলে বুড়ি তো গালাগালি করে, আর তাড়াতাড়ি করে কুটিলার কাছে গিয়ে বলছে, এই কুটিলা, তুই রাধারানীর ঘরের দিকে একটু নজর রাখ, আমি যাব আর আসবো। কুটিলা বলছে, কি কাজ? আমি যেতে পারবো না, আমি যেতেই পারবো না, কারণ আমার অনেক কাজ আছে, আমার পাড়ায় যেতে হবে। যেই কিনা এমন বলেছে, জুটিলা বুড়ি তাড়াতাড়ি করে কি করবে বুঝতে না পেরে ঘরের মধ্যে তালা মারছে, যদি পালায়। আজ আমি যশোদার গিয়ে বলবো, যশোদাকে জিজ্ঞাসা করবো তার ছেলের চরিত্র। এই না বলে আমার ছেলে খুব ভালো, আমার ছেলে সাধু, হ্যাঁ কি করে না, এর ঘরে নড়ি চুরি, ওর ঘরে মাখন চুরি, শেষে কিনা আমার বাড়ি এসে আমার ঘরে ঢুকে আমার বউয়ের মন চুরি। আজ আমি তোকে ছাড়বো না। এই বলে কুটিলা বুড়ি লাঠিটা নিয়ে তাড়াতাড়ি করে চলেছেন নন্দরাজের গৃহে। গিয়ে দেখছেন মা যশোদা গৃহকর্মে ব্যস্ত। গিয়ে বলছে, ও মা যশোদা, আজ আমি তোর কাছে এসেছি একটা দরকারে। কি দরকারে? বলছে, না না চল না, আমার বাড়িতে তোর দরকার। জুটিলা বুড়ি যেই কিনা এমন বলেছে, ওরা ভয় পেয়ে গেছে, কারণ জুটিলা জাতা শাশুড়ি নয়, বড় বড় সমুদ্রের ঢেউ সমতুল্য শাশুড়ি, একবার রাগলে হয় শ্বাস করে দেয় রুদ্র। তাই তাড়াতাড়ি করে যশোদা বলছে, ও মা, আমার গোপালে যে জাগলে খেতে চাইবে, তা আমি কেমন করে করি? আমি তোমার সাথে যাব না। বলছে, না না, যেতে তো তোর হবে মা, কারণ তুই না গেলে যে আমার কাজ হবে না। চল না মা, যাবি আর আসবি। জটিলা বুড়ির কথা শুনে যশোমতী সাথে সাথে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, না জানি কোন কাণ্ড ঘটাবে, কারণ এরা তো শান্ত থাকার লোক নয়। এই না চিন্তা করতে করতে যাচ্ছে, যেতে যেতে বলছে, ও মা,
তো হঠাৎ এমনই কি হলো সাত সকালে তোমার গৃহে আমাকে নিয়ে যাচ্ছ? জটিলা বুড়ি কি বলবে বুঝতে না পেরে বলছো, মা রাধারানীর কুঞ্জে সে এক অদ্ভুত ঘটনা। কি না না রে মা, একটি বিড়াল কিনা ইঁদুরকে নিয়ে গলা জড়িয়ে শয়নে শয্যায় আছে। যশোমতী বলছো, মা এ তো এমনই শুনি না যে বিড়াল ইঁদুরের গলা জড়িয়ে শুয়ে আছে। বলছে হ্যাঁ রে মা, এমনই দৃশ্য দেখা যায় না, আমি তো তাই তোকে ডাকতে এসেছি। মা যশোদা বলছো, মা তাড়াতাড়ি চলো, আমি দেখে এসে আমার গোপালের খেতে দেবো। বুড়ি দাঁতে দাঁত চিপিয়ে বলছে, ওরে তোর গোপাল কত তোর ঘরে, সে তো আমার থেকে ভালো কেউ জানে না। আর চ তোর হাটের মাঝে আমি হাড়ি ভাঙবো। এই না বলে গিয়ে বলছে, মা তালা মারা কেন? বলছে, ও মা তালা না মারলে যদি পালায় তখন আমি কাকে ধরবো? যশোদা মনে মনে করছে যে ইঁদুরের জন্য একটা ছোট্ট গর্ত অনেক, সে যদি পালানোর হয় সে তো এমনিই পালাবে, এর জন্য তালা মারার কি হলো? যশোদার মনের ভিতরে খুঁতখুত করছে। এই না বলে এই কিনা জটিলা বুড়ি তালাটা খুলে দরজা খুলেছে, জটিলা বুড়ির মাথায় হাত। আমারে কি হলো গো, আমারে কি হলো, হলো গো। জটিলা বুড়ি দেখছে কিনা সত্যি সত্যি একটি বিড়াল ইঁদুরকে গলা জড়িয়ে শুয়ে আছে। জটিলা বুড়ি বলছো, মা এ শয়তান নিশ্চয়ই ভেলকি জানে, তা না হলে গেল কোথায়? আমি নিজে দেখে তবে তালা মেরে গেছি। এই না বলে তাড়াতাড়ি করে খাটের তলা এদিক ওদিক খুঁজছে। যশোদা বলছো, মা সত্যি আমার জ্ঞানের প্রথম এমন দৃশ্য দেখা, চলো চলো আমি গেলাম, তুমি বরং বৃন্দাবনের সকলকে ডেকে দেখাও। রাধে রাধে এই বলে মা যশোদা চলে এসেছে। এদিকে গোপাল আমার শক্তি বলে নিজ গৃহে এসে ভালো ছেলের মতো বারান্দায় বসে আছে। মাকে দেখে বলছো, মা আমি কিন্তু ভীষণ রেগে আছি। কেন? আমি ঘুম থেকে উঠে তোমাকে দেখি না। বলছো, বাবা আমি গিয়েছিলাম তোর মামার বাড়িতে, সেখানে কি দৃশ্য, একটি বিড়াল কিনা ইঁদুরের গলা জড়িয়ে ধরে শুয়ে আছে। গোপাল আমার মনে মনে চিন্তা করছো, মা যে দৃশ্য দেখেছো, আজ আমার কপাল ভালো যে আমি বেঁচে গেছি, তো এই দৃশ্য আর তুমি দেখবে না। গোপাল বলছো, মা আমার খেতে দাও। মা বলছো, কাল যে তোর